প্রাচীন মিশর ৩,০০০ বছরেরও বেশি সময় টিকেছিল, যা ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী সাম্রাজ্যগুলোর একটি। বেশিরভাগ মানুষ প্রাচীন মিশরকে পিরামিড এবং মমির দেশ বলে মনে করে, তবে এই সভ্যতা এমন কিছু উদ্ভাবন করেছিল যা আজও আমাদের মুগ্ধ করে। শত শত দেবতার পূজা করত তারা। পিরামিড এবং এমন দুর্গ তৈরি করেছে যা এখনও স্মৃতিস্তম্ভ হিসেবে প্রাচীন মিশরের ঐতিহ্য বাঁচিয়ে রেখেছে। তাদের সাংস্কৃতিক উন্নয়ন, বৈজ্ঞানিক আবিষ্কার এবং রাজনৈতিক ঘটনা আজও আমাদের জীবনকে নানাভাবে প্রভাবিত করে। প্রাচীন মিশর ছাড়া আমাদের জীবন খুব ভিন্নই হতো। এমন 5টি বিষয় নিয়েই এই প্রতিবেদন, যা পৃথিবীর ইতিহাস বদলে দিয়েছে। খ্রিস্টপূর্ব ৫,০০০ বছরেরও আগে নীল নদের দুই পারে গড়ে উঠতে শুরু করে মানুষের বসতি। কালক্রমে সেটি হয়ে ওঠে প্রাচীন পৃথিবীর প্রধান এক সভ্যতা। রাজা নারমার খ্রিস্টপূর্ব ৩,১৫০ সালে প্রাচীন মিশরকে এক করেন। প্রাচীন মিশরীয়রা তাদের মূল্যবোধ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অনন্য হয়ে উঠেছিল। রাজা নারমারই পৃথিবীর বুকে প্রথম জাতিরাষ্ট্র গড়ে তুলেছিলেন। মিশরীয়রা বিশ্বের প্রথম লিখিত ভাষাগুলোর একটি তৈরি করেছিল। একটি জাতির বিকাশের পরিচয় বহন করে এটি। যদিও তখন মিশরের জনসংখ্যার বেশিরভাগই ছিল নিরক্ষর, শুধুমাত্র উচ্চপদস্থ কর্মকর্তারাই পড়তে পারতেন এবং ফারাওরা তাদেরই আশপাশে রাখতেন। তীক্ষ্ণ নজর রাখতেন যাতে করে সিংহাসনের প্রতি তাদের কোনো লোভ তৈরি না হয়। মিশরীয়দের বিভিন্ন গ্রন্থ বা দেয়ালচিত্র লেখা হয়েছিল দুর্বোধ্য চিত্রলিপি হায়ারোগ্লিফিকে। চীনাদের কাগজ তৈরির বহু শতাব্দী আগেই প্যাপিরাস তৈরি করেছিল মিশরীয়রা। তারাই বর্ষপঞ্জির মৌলিক কাঠামো তৈরি করেছিল, যা আমাদের বর্তমান বর্ষপঞ্জির আদল পেয়েছে। গণিত, জ্যামিতি, শারীরবিদ্যা কিংবা আধুনিক জ্যোতির্বিদ্যার পূর্বসূরি জ্যোতিষশাস্ত্রের অনেকাংশের হাতেখড়িও হয়েছিল এই মিশরেই। প্রাচীন মিশরীয়রা ফারাওদের ঐশ্বরিক ক্ষমতায় বিশ্বাস করত। সভ্যতাটির এতদিন টিকে থাকার অন্যতম কারণ হল সাধারণ মানুষ ফারাওদের দেবতার মতোই বিশ্বাস করত। যাজক এবং রাজনৈতিক নেতা উভয়ই ছিলেন ফারাও। সেনাবাহিনীর নেতৃত্ব, শান্তি চুক্তি সই এবং দেবতা আর মানুষের মাঝে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতেন তারা। মিশরের পিরামিড আমাদের হাজার হাজার বছরের প্রাচীন মিশরীয় সভ্যতার কথা মনে করিয়ে দেয়। রহস্যময় এই পিরামিডের নির্মাণ শৈলী নিয়ে যুগ যুগ ধরে চলছে অসংখ্য জল্পনা কল্পনা। আধুনিক প্রযুক্তি উদ্ভাবনের বহু আগেই মিশরের এই বিশাল পিরামিডগুলো কিভাবে নির্মাণ করা হয়েছিল? তার চেয়েও বড় প্রশ্ন, এই পিরামিডগুলো কারা বানিয়েছিলেন? কেন বানিয়েছিলেন তারা এই পিরামিডগুলো? বছরের পর বছর ধরেই এই প্রশ্নগুলো ভাবিয়েছে প্রত্নতাত্ত্বিক, স্থাপত্যবিদ এবং নৃতাত্ত্বিকদের। মিশরের পিরামিডগুলো এরকম হাজারো প্রশ্নের জন্ম দিয়েছে। প্রাচীন মিশরের সবচেয়ে বিখ্যাত রাজা তুতেনখামেন মাত্র 9 বছর বয়সে ফারাও হন এবং 10 বছর রাজত্ব করার পর মাত্র 19 বছর বয়সে মারা যান। 1922 সালে খুঁজে পাওয়া যায় রাজা তুতেনখামেনের প্রায় 3,500 বছর আগের মমিকৃত অক্ষত মৃতদেহ। রাজার মাথায় পরানো ছিল অসাধারণ নৈপুণ্যে তৈরি একটি সোনার মুখোশ। মমির ওপর ও কফিনের ভেতর পাওয়া যায় প্রচুর হীরা জহরত। মিশরের যত প্রাচীন সমাধি পাওয়া গেছে তার মধ্যে সবচেয়ে সমৃদ্ধ হল তুতেনখামেনের সমাধি। এই সমাধির আবিষ্কার বিশ্বব্যাপী আলোচিত হয়। নতুন করে লেখা হয় প্রাচীন মিশরের ইতিহাস।